ঘুরছি ভাই, বহুত দেশ ঘুরছি। তুমি চায়নায় কোথায় ছিলা? আমি চায়নার সান্দাইতে ছিলাম। সান্দাই? হ্যাঁ সাংহাই গেছো কি করতে? ভাই, আমি চায়নার সান্দাইতে গেছিলাম একটা বিজনেসের কাজে। চায়নায় যে আমার বস ছিল, যার সাথে আমি বিজনেস করতাম, সে খুবই অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল। আমি যখন বসের দেহার লিগে হসপিটালে গেলাম, বসে আমার একটা কথা বারবার বুঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি বুঝি নাই। আর ওই কথাটা শেষ না করে বসে ওপারে টপকে গেল। ভাই, আমি এমন একজন লোক খুঁজতাছি যে চাইনিজ ভাষা বুঝে। এই চাইনিজ ভাষাটা ডিকোড করতে পারলে মনে হয় আমার কপালটা খুলবো। বসে মনে হয় আমার লগে কিছু রাইখে গেছে রে। আমি চাইনিজ ভাষা বুঝি তো, দেহি কি কইছে আমার এখন আদি। আপনি চাইনিজ বুঝেন, আগে কবেন না। হায় হায়, এই বেটা কি করছিস তুই? তুই নিজের পায়ে তোর বসেরে তুই মারছস। কেমনি? তুই যখন তোর বসের সামনে খাড়ো এমনি তোর বসেরে দেখতেছিলি, তখন তোর বসের অক্সিজেনের পাইপটা তোর পায়ের তলে পড়ে ছিল। আর তখন তোর বসে তোরে বুঝাইতে চাইতাছিল যে ইমরান হালার করে হালা আমার অক্সিজেনের পাইপটা ছাড়, আমার দম বন্ধ হয়ে যেতেছে, একটু অক্সিজেনের পাইপটা ছাড়। আর তুই ছাড়ছ নাই, আর তোর বসের অক্সিজেন বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, উপরে টপকায় গেছে গা। তাহলে ভাই এখন কি করবো আমি? আমার এই বয়স শোনাইছস তো শোনাইছসি, এই বয়স আর কেউ যাতে না শোনে। জলদি তোর এই মোবাইলতে ডিলিট কর। তাহলে এখনই ডিলিট করে দিই। ডিলিট। ভাই, জীবনে ব্যবসা বাণিজ্য অনেক করছি, অনেক টাকা পয়সাও কামাইছি ভাই। বাংলাদেশে বাড়ি গাড়ি সব আছে ভাই, সব করছি। কিন্তু ভাই, ইদানিং হাঁটা চলা করতে ধরলে আমার না কেমন জানি একটু ডর ডর করে। তো ভাই, আমি চিন্তা ভাবনা করতেছি একটা বডিগার্ড রেখে দিন, বুঝছেন ভাই? তেমন কিছু না, বডিগার্ড বলতে একটা লোক আমার পাশে সবসময় থাকবো, আমার লগে চলাফেরা করবো। হ্যাঁ, লগে লগে থাকলে একটু সাহসটা আর কি পাইলাম। একটা মানুষ লগে থাকলে একটু সাহস অনুভব হয় না, ওইটাই আর কি। তো ভাই, আপনার তো আল্লাহ দিলে শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ আছে, দেখতে শুনতে ভালোই। আপনারা দেখলে মানুষ ভয়ও পাইবো। তো ভাই, মনে যদি কিছু না করেন, আমার লগে আপনি থাকেন, ঘুরলেন ফিরলেন, ব্যবসা বাণিজ্য করলেন, একটা সময় আপনার ব্যবসা বাণিজ্য বুঝাই দিলাম, বুঝেন নাই? তো ভাই, আপনার যদি সমস্যা না থাকে, আপনি আমার লগে থাকেন। হ্যাঁ, সমস্যা নাই, আমি এমনিতেও ফ্রি আছি। ভাই তো ড্রাইভিং পারেন না? পারি। ও ভাই, তাহলে চলেন ওই গাড়িটারে মোট করামু। একটা লোকের লগে ফোনে কথা হয়েছে, যাইয়া স্পোর্টে যাইয়া গাড়িটার মোট টট করাই। চলেন চলো। তাহলে ভাই, গাড়িটা আপনি ড্রাইভ দেন। হ্যাঁ, ড্রাইভিং তো আচ্ছা কর লেতা হো ব্রো। তোমার লগে একটা সেলফি লই, দাঁড়াও। নতুন ড্রাইভার প্লাস বডিগার্ড, ভাই ব্রাদার আর কি লই লইলাম, বুঝছস? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি ভালো। আরে এই জায়গায় আমি হলো মহাজন, আমার তো পাত্তাই দিতেছে না। আমার অ্যাটিটিউড দেখলেই ভাই বুঝবো কে মহাজন, তারপরে দেহি পাত্তা না দেয় কেমনে। ভাই, তাহলে তো আপনার সাথেই কথা হয়েছিল না, গাড়িটা মোট করাবেন। ভাই, আপনি আমাদের গ্যারেজে আসছেন ভাই, আমি খুবই খুশি হয়েছি ভাই। এইটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার ভাই। কি রে ভাই, ওই তো সত্যি সত্যি ভাই বেলইছে ওই মহাজন। আমি কি এই জায়গায় চললুম? এই, তুমি এবার দাঁড়ায় আছো কে? তুমি দেখো না স্যারে ঘামায় গেছে, স্যার টিস্যু লাগবে। হ্যাঁ, এটা বুঝো না? যাও টিস্যু নিয়ে আসো, চেয়ার নিয়ে আসো, স্যারের লেগে কফি ঠান্ডা কি লাগবে তাড়াতাড়ি নিয়ে আসো। ফাজিল লোকজন। এই মিয়া, কথা শোনো না, দাঁড়ায় আছো। রে, এই বেটা তো বুঝতেছে আমি বস, কিন্তু বসরই তো দমকা মমকা উড়াই লাইতেছে। দেখছেন স্যার কি লোকজন রাখছেন, ঘাউরার মতো দাঁড়ায় আছে, এতগুলা কথা বলতেছে, একটা কথা শুনতেছে না। একটা মেরে কান বড় বানালাম। যা জানিয়ে শখ ভাই, একটু সাইডে আন, আপনার লোকে দুটো কত কম। কি লোক রাখছে, লুকি হারে টেনে নিয়ে যায়। আইন তো আপনি আমার লগে না খারান ভাই, ওই বুঝবো না? ওই পুরো আমার সাবান ছাড়া ধুয়ে দিল। এখানে মালিকটাকে এটা তোর বোঝা উচিত ছিল ভাই। আর ভাই, ফোনে কথা কইছি ওর লাগে, আমি কইছি যে মোট করামু। আপনার মোড়া গাড়া দেখতে ভাই ভাবছে আপনি মালিক। ভাই, মানুষজন এরকমই ভাই, যেটাই দেয় মোড়া গাড়া হেডাই মনে করে যে আর বাপের হালা। আপনি একটু মোড়া গাড়া আছেন, হ্যাঁ বুঝছে যে আপনি মালিক। আমার পুরো দিল ভাই, ইজ্জতটা রইল ওই জায়গায়। শোনো ইমরান, এইভাবে চেতাচেতি করলে কাজ হইব না। তোমার কি করতে হইব জানো? এই যে এরকম গাড়ি ঘোড়া লইয়া জানা দৌড়াইলে হইব না। তোমার যে খোমাড়া মানুষ চিনে না, দাম দেয় না,
তোমার ফার্স্টে যে কাজটা করতে হইব, তোমার যে ক্ষমাটা আছে এই ক্ষমাটা আগে মানুষের পরিচিত করাই দিব। এই ক্ষমাটা যখন মানুষ চিনা লাইব তখন তুমি সব জায়গায় দাম পাইবা, বুঝো নাই? তুমি যে একা বিশাল একটা গাড়ি লয়ে বারো, তুমি তো পিচ্ছি মুরগির লাইন এক কোনাত বয়ে থাও, মানছে তোমার দেয় না। তুমি একটা ভালো দেখা হুন্ডা লও, হুন্ডা লইয়া যখন মনে করো এলাকার মধ্যে 2-4টা চক্কর মক্কর মারবা, থ্রোটল বাড়ি দিবা, দেখবা যে মানুষে দেখলে ক্ষমাটা মনে রাখবো। হ্যাঁ ভাই, হেডেই করতে হবে, কিন্তু এই মুহূর্তে হুন্ডা কিনতে হইলে তো অনেকগুলো টাকার প্রয়োজন। টাকাগুলো তো সব ব্যাংকে আটকাই গেছে। তুমি করো, তোমার বাইরে ফোন দাও, তোমার বাইন একটা 14 বছর ধরে বিদেশ করে, ওরে ফোন দিয়া কও যে টাকা পাঠাও। হ্যাঁ, এটাই করতে হবে, বাইরে ফোন দিই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে আমার কিছু টাকা লাগবে, বুঝছো? তুমি এক কাজ করো, আমার 10 লাখ টাকা পাঠাই দাও। টাকা পাঠামো? এই মুহূর্তে কেমনে টাকা পাঠামো? আমি তো কাজে আছি, আমি পরে ফ্রি হইয়া ব্যাংকে যেয়ে পাঠামো নে। আরে তোমার ব্যাংকে যাওয়া লাগবে না, ইনস্ট্যান্ট টাকা পাঠাই দাও। আরে বেটা, ইনস্ট্যান্ট কইলে কি টাকা পাঠান যাইবো নাকি? আর ইনস্ট্যান্ট টাকা পাঠানোর মাধ্যম আছে তো, তুমি ট্যাপ ট্যাপ সেন্ড চেনো না? ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট টাকা পাঠাই দাও, আমার ইনস্ট্যান্ট টাকা লাগবে। আরে না, অনেক খরচ কাটবো, দরকার নাই। আরে ভাই, ট্যাপ ট্যাপ সেন্ডে বাংলাদেশের মধ্যে যে কোনো গেটওয়েতে টাকা পাঠাইলে কোনো খরচ কাটে না, সাথে আরো সরকারি প্রণোদনা 2.5% অ্যাড হয়ে আমি টাকাটা পাবো। তুমি তাড়াতাড়ি ট্যাপ ট্যাপ সেন্ড দিয়ে আমার টাকাটা পাঠাও। আর ভাইয়া, তুমি যেহেতু প্রথমবার ট্যাপ ট্যাপ সেন্ড দিয়ে বাংলাদেশে টাকা পাঠাইবা, তাইলে এই প্রোমো কোডটা ইউজ করবা, IMR। তাইলে দেখা গেছে যে $10 বা 25 দিরহাম পর্যন্ত বোনাস পাইবা। ঠিক আছে, তাহলে আমি পাঠাই দিতাছি। ঠিক আছে ভাই, তাহলে তুমি ইনস্ট্যান্ট টাকাটা পাঠাই দাও, আমি ইনস্ট্যান্ট টাকাটা কাজে লাগাই দিই। ভাই লোক কত হয়ে গেছে গা, চলেন ভাই গাড়ি লই। এই তো সুন্দর একটা ডিসিশন নিছ, এবার জমবে তোমার খেলা। হ চলেন, খেলা জমামু, বাইক কিনে লই, চলেন। ওই দাদা, আমি বলবো। ভাই মিয়া, ভালো করে দেখে চালাইতে পারেন না, বাইকটা যাইতেছে ফকত করে ঢুকাই দিলেন। ওই বেটা, আমি তো এন্টি কার্ড এরকম ভাবে দিছি না, তুই যাস নাই কি লেগা? ভালোভাবে না চালাই তাহলে এরকম পাঠালে বাজাস কি লেগা? একদম ভাই অন্যায় করলেন, আপনি চিল্লাইতেছেন ও আপনি। একদম কান গরম করলাম, কান সেখান সব লাল বানালাম, একদম ফাজিল। ভাই আপনি যান যান, তুমি এদিক দিয়ে যাও। ফাউল কোনে কার? ওই বড় ভাই যাইতে কইছে দিকে যাইতাছি, নাইতে তো কান টান গরম করে লাইতাম একদম। আর কথা মাথায় না নিয়া তুমি এই সাইডে যাও। ভাই ওর কথাবার্তা শুনছেন ভাই, ওই কোন ইজ্জত দিতেছে না, আর ওই আমার কান গরম করে দিতে চাইতেছে। ভাই একটু ফোনাল করে দিয়েছি। না না, তুমি যাও, গেলে তুমি উল্টা খাইবা, যাও তুমি এদিকে যাও। আপনিও ভাই এবার স্টাইল চেঞ্জ করছি, এবার দেখি ইজ্জত না দিয়ে কই যায় মানুষ। দেখ দেখ মামা, এই পোলাটার পুরো পাগলের মতো দেখা যায় না? হ্যাঁ, এই পাগল তো আমার রিস্কা তলে পড়তে লইছিল, পিস চালাইতাম একদম, অল্পর জন্য বাইসা গেছে। ওই পাগল, পাগল, ওই পাগল। পাগল মানুষের ভাবি থাকে একটা আলাদা, দেখ। হ হ, ঠিকই কইছস। ভাই আপনার লোক একটা কথা কইতে লেগে এনাইছি। কি কথা? আরে ভাই কেউ ইজ্জত দিতেছে না ভাই, বুঝলাম না। আর আমি এটা কোনো কথা হইলো? পোলাপানে দেখলে আমার হাসাহাসি করে। আরে ভাই আমি কি চেঙ্গুস খান নাকি? হ্যাঁ, আমি কি খেলার পাত্র নাকি? কেউ ইজ্জত দেয় না, আমি জোকার নাকি? পোলাপানে দেখলে এরকম করবো কি লিগা? রাস্তার কুত্তাটাও আমার দেখলে কেউ 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 করে ওঠে, চোর ভাই আমার দাওয়া দেয়। আমি কি মানুষ না ভাই? টাকা পয়সা কম আছে, ইজ্জত দিতে নয় কি লিগা ভাই? তোমার মেন সমস্যা কি জানো? তোমার শরীরটা এই চড়ুই পাখির মতো না, এটারে একটু জিম টিম কইরা একটু বার বানাইতে হইব, বড় করতে হইব। ওই যে কথাই আছে না, কিছু কাটে দাঁড়ে কিছু কাটে বাড়ে। তোমার দাঁড় আছে ঠিকই, কিন্তু বার নাই। তোমার শরীরটা আগে বার বানাইতে হইব। আরে ভাই ধারা আছে বুঝলাম, ধারা তো কিছু একটা কাটবো, এটাও তো কাটতাছে না। এই কারণেই তো তোমার এই পরামর্শ দিতাছি। তোমার এখন রেগুলার জিম করতে হইব, জিম টিম কইরা খায় দায় একটু শরীরটা বানাও, দেখবা যে ঠিকই দাম পাইবা। এটাই করতে হইব। ইজ্জত পাওয়ার মতো টাকা পয়সা থাকা সত্ত্বেও যারা আমার মতো চেঙ্গিস খান বডির কারণে ইজ্জত পাচ্ছেন না, তারা তাৎক্ষণিকভাবে এক পিস ইট নিয়ে এই ব্যায়াম শুরু করে দিতে পারেন।